তুমি কোন জগতে থাকো? ভারত সরকার এমন একটা অ্যাপ লঞ্চ করেছে যেটা হলো ভারতের টেলিকম ডিপার্টমেন্টের অফিসিয়াল অ্যাপ, চুরি, প্রতারণা, জাল সিম, সাইবার অ্যাটাক থেকে বাঁচানোর জন্য। অ্যাপটার নাম হচ্ছে সঞ্চার সাথী। এবার থেকে নতুন ফোন কিনলে এই অ্যাপটা আগে থেকেই ইনস্টল হয়ে থাকবে এবং যাদের ফোনে ইনস্টল নাই তাদের আপডেটের পর থেকে এই অ্যাপটা নিজে থেকেই ইনস্টল হয়ে যাবে। এবার এই অ্যাপটির কি কি সুবিধা থাকতে পারে আর কি কি অসুবিধা থাকতে পারে সেটাই এই ভিডিওতে বলবো। তার আগে ভিডিওটাতে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ইনফরমেটিভ ভিডিওস পাওয়ার জন্য। সঞ্চার সাথী অ্যাপের সুবিধা নাম্বার 1, ধরো তোমার ফোন চুরি হয়ে গেছে, তাহলে তুমি দূর থেকে তোমার ফোনকে ব্লক করতে পারবে যাতে চোর তোমার ফোন ব্যবহার করতে না পারে। আর ব্লক লিস্টের মাধ্যমে তুমি তোমার ফোনকে রিকভার করতে পারবে। সরকারের রিপোর্ট অনুযায়ী 6 লাখের বেশি এই পদ্ধতিতে ফোন রিকভার করা হয়েছে। নাম্বার 2, নতুন বা পুরাতন ফোন কিনলে একটা ডাউট থাকে ফোনটা আসল তো। এই সঞ্চার সাথী অ্যাপে তুমি IMEI নাম্বার দিয়ে চেক করতে পারবে ফোনটা আসল না ডুপ্লিকেট। নাম্বার 3, তোমার নামে কয়টা সিম কার্ড অ্যাক্টিভ আছে সেটা দেখতে পাবে এই অ্যাপে। কেউ যদি তোমার নামে লুকিয়ে সিম কার্ড কিনে তাহলেও তুমি দেখতে পাবে, আর তুমি যদি চাও যে সরাসরি সেগুলি অফ করে দিতে পারবে। নাম্বার 4, যদি কোনো ফেক নাম্বার বা ফিশিং কল বা কোনো প্রতারণামূলক মেসেজ আসে তাহলে তুমি এখান থেকে সরাসরি রিপোর্ট করতে পারবে এবং সরকার থেকে ব্যবস্থা নেওয়া হবে। তো এবার এই অ্যাপটা সব থেকে বড় সমস্যা হচ্ছে মানুষের ভয়। নাম্বার 1, এই অ্যাপটা তোমার ফোনের ক্যামেরা, কল, SMS এমনকি স্টোরেজেরও অ্যাক্সেস নেবে। তার মানে বুঝতে পারছো তুমি কাকে ফোন করছো, তুমি কাকে মেসেজ করছো সব কিছু সরকার দেখতে পাবে। এমনকি তোমার গ্যালারিতে কি ফটো আছে এবং তোমার কি ভিডিওস আছে এগুলো সরকার জানতে পারবে। নাম্বার 2, তার উপর খবর চলেছিল যে এই অ্যাপটা জোর করে নতুন ফোনে ইনস্টল করে দেওয়া হবে এবং আনইনস্টল করা যাবে না। আবার কেউ কেউ বলছে যে না এই অ্যাপটা আনইনস্টল করা যাবে। তো এতেই মানুষের ভয়, সরকার তোমার ডেটা নিয়ে নেবে। তার মানে বুঝতে পারছো তাহলে সঞ্চার সাথী অ্যাপ কি সেফটি না সরকারের নজরদারি? সিদ্ধান্ত তোমার। তুমি চাইলে ডাউনলোড করতে পারো, না চাইলে ডাউনলোড করো না। কিন্তু ভবিষ্যতে মোবাইলে প্রি ইনস্টল যদি হয়ে থাকে আর যদি ডিলিট করা না যায় তাহলে বুঝতেই পারছো কি হবে। কিন্তু সত্যটা জানতে হলে এই ভিডিওটা শেয়ার করো এবং তুমি কি সত্যি এই অ্যাপটা ব্যবহার করবে কমেন্টে জানাও।